রিয়ন ফেসবুকে যদি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারে তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসে না। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবা ফেসবুকে। রিলস ভিডিও কিভাবে তোমরা সঠিক নিয়মে আপলোড করবা সেটাই দেখাবো আজকে ভিডিওতে। তো চলো কিভাবে ভিডিও আপলোড করবা সেটা দেখিয়ে দিই। তো আজকে অন্যরকম তার আগেও কিন্তু আমি একটা টিউটোরিয়াল দিয়েছি, তো আজকে অন্যরকম আরেক রকম দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভিডিওটি আপলোড করবে। তো তার জন্য ফেসবুকটি ওপেন করে নিবা। ওপেন করে নেওয়ার উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছ, প্রোফাইলের ছবির উপর ক্লিক করবা। ছবির উপর ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, ড্যাশবোর্ডের উপর ক্লিক করবা। ক্লিক করার পর এখানের মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ এই যে নাম দেখা যাচ্ছে, এই নামের উপরে তোমরা ক্লিক করে দেবা। ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন দেখতে পাচ্ছ অপশন, এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানের মধ্যে এই যে ক্রিয়েটর অ্যাকশন, এটার মধ্যে ক্লিক করবা। এটার মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে এই যে অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট নামে অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে এই যে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবা। তারপর নেক্সটে ক্লিক করবা, নেক্সটে ক্লিক করবা, আবার নেক্সটে ক্লিক করবা। তো এখান থেকে তোমরা স্টোরি দিতে পারবা, এই যে স্টোরি দিতে পারবা, রিলস দিতে পারবা, পোস্ট করতে পারবা। তো আমরা যেহেতু রিলস আপলোড করবো, আমরা রিলসের মধ্যে ক্লিক করবো। রিলসের মধ্যে ক্লিক করার পর এখানের মধ্যে কিন্তু তোমরা সরাসরিও ভিডিও তৈরি করতে পারো, এই যে এখানের মধ্যে ক্লিক করে এই যে এই জায়গায় ক্লিক করে। আর না হলে কিন্তু এখান থেকে তোমাদের যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে সাইডে এই গ্যালারি অপশনের মধ্যে ক্লিক করবা। তো আমার আগে থেকে তৈরি করা আছে, আমি গ্যালারি অপশন থেকে আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আজকে ভিডিওতে দেখাবো ইউটিউবে ভিডিও হোমে চালাবেন কিভাবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা এই যে গান সেট করতে পারবা। তো গান সেট করে এখানের মধ্যে ক্লিক করে তোমরা এখান থেকে এই যে অ্যাড গানের মধ্যে দিয়ে তোমরা গানটা সেট করতে পারবো যদি গান চাও। আবার এখান থেকে সরাসরি তোমরা কিন্তু ভয়েসও দিতে পারবা। তো আমি যেহেতু গান সেট করবো, আর গানের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা এখানের মধ্যে ফর ইউতে চলার যে গানগুলো আছে সবগুলো তোমরা এখানে দেখতে পাবা। এখান থেকে তোমরা গান ইউজ করতে পারবো, কোনো কপিরাইট আসবে না। তারপর এখান থেকে তোমরা কিন্তু টেক্সট দিতে পারবা, এই যে টেক্সট দিতে পারবা, ফিল্টার দিতে পারবা, স্টিকার দিতে পারবা, সেভ করতে পারবা। তারপরে এখান থেকে আমি যেহেতু এগুলো কিছু লাগবে না, আমি এগুলো জাস্ট দেখিয়ে দিলাম যে তোমরা কি কি করতে পারবা। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানের মধ্যে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিসক্রিপশন, মানে ডিসক্রাইব, মানে তোমাদের রিলস রিলেটেড কিছু লিখতে হবে এখানের মধ্যে। তো আমি রিলস রিলেটেড কিছু একটা লিখে দিচ্ছি এখানের মধ্যে। তোমাদের যে রিলস রিলেটেড যেটা দিবা তোমরা কিন্তু আগে থেকে এখানের মধ্যে একটা টাইটেল দিয়ে দিতে হবে। এখানের মধ্যে একটা টাইটেল তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখানের মধ্যে আমার সবগুলো এখানের মধ্যে টাইটেলটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানের মধ্যে কিন্তু তোমরা দেখে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগে কিন্তু ভিডিওতে ভিউজ আসে বেশি, তো হ্যাশট্যাগ সিলেক্ট করবা। তো তোমাদের এখানে 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিবা, তার কিন্তু বেশি দিবা না। তো আমি এখানে আমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিবা। আর দিবা রিলস এফবি, তারপর রিলস কালেক্ট, এগুলা দিবা। তোমাদের ভিডিও রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। তারপর মেনশনের মধ্যে ক্লিক করে তোমরা অবশ্যই এটা মেনশন দিয়ে রাখবা। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাভার। তোমাদের কিন্তু কাভার দিতে হবে। তোমাদের থাম্বনেলের থেকে কিন্তু অর্ধেক ভিডিওতে ভিউজ আসে। তো তোমরা এখান থেকে কিন্তু চাইলে যে কোনো ভাবে এইভাবে করে যে কোনো তোমরা এখান থেকে ভিডিও থেকেও তোমরা কিন্তু থাম্বনেল দিতে পারবে, এই যে এভাবে করে। আর যদি তোমাদের আগে থেকে তৈরি করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাড ফ্রম গ্যালারি এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করে তোমরা যে থাম্বনেলটি এডিট করে রাখছো সেই থাম্বনেলটি দিয়ে দিবা। তো আমি দিয়ে দিলাম আমার থাম্বনেলটি। তারপর উপরে ডান বাটনে আমরা ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু তোমরা তোমার লোকেশনটা দিতে পারো। তারপর ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইউর রিলস, এখানে প্লে লিস্ট তৈরি করতে পারবা। তারপর এখানে তোমাদের ভিডিও রিলেটেড যদি প্লে লিস্ট থাকে তোমরা অবশ্যই এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করে দিবা। তো আমি আমার এখান থেকে প্লে লিস্টে সিলেক্ট করে দিই। তারপর এখান থেকে তোমরা সরাসরি কিন্তু গ্রুপে শেয়ার দিতে পারবা। তারপর স্টোরি, এটা কিন্তু অবশ্যই অন করে রাখবা, তাহলে আলাদা করে তোমাদেরকে স্টোরি দিতে হবে না, এটা তোমাদের এখান থেকে স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তারপর যে এখানের মধ্যে যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করবা। ক্লিক করার পর অবশ্যই কিন্তু এটা কিন্তু 3 মিনিটের বেশি ভিডিও থাকলে কিন্তু তোমাদেরকে এটা অন করে দিবে না। আবার অনেকগুলোর মধ্যে কপিরাইট থাকে, এই জন্য অন করে না। যদি এটা অন থাকে অবশ্যই এটা অন করে দিবা, তাহলে কিন্তু বিভিন্ন ভাষায় তোমাদের ভিডিওটি ট্রান্সলেট হবে। তারপরে এখান থেকে আবার যেটা আছে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। তোমাদের যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে এখান থেকে দিতে পারো। তারপরে যদি তোমরা প্রোডাক্ট প্রমোশন করে থাকো তাহলে এখানে প্রোডাক্টের নাম ডিটেলস দিয়ে তোমরা মেনশন দিয়ে দিতে পারো তাকে, এভাবে নাম ডিটেলস দিয়ে। তারপরে এবি টেক্সট, যেটা আমরা আগে থেকে কিন্তু সিলেক্ট করছিলাম ওখানে, এই যে এবি টেক্সটের মধ্যে তোমরা এখানের মধ্যে এই যে কাভার, ক্যাপশন, অটো এবি টেক্সট এগুলো দিতে পারো। এই যে ক্যাপশনে তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো, তো এবি টেক্সট এখান থেকে দিয়ে দিতে পারো। তো এটা কিন্তু আমরা আগে থেকে সিলেক্ট করেছিলাম। তারপর এই যে হু ক্যান সি দিস, এটা কিন্তু অবশ্যই তোমরা পাবলিক রাখবা। আর তোমরা যদি মানে ভিডিওটি এখন আপলোড না করো তাহলে অবশ্যই শিডিউল অপশনে ক্লিক করবা। যদি চাও যে আমি ভিডিওটি এখন শেয়ার দিব না তাহলে এখান থেকে তোমরা শিডিউলটি সিলেক্ট করে দিতে পারো। তো আমি যেটা এখন দিব না
এই জন্য আমি শিডিউলটি সিলেক্ট করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই শিডিউলটি দিয়ে দেবা। দিয়ে যদি এখন ভিডিওটি আপলোড করতে না চাও তাহলে অবশ্যই শিডিউল দিয়ে দেবা। তারপর এখানে সি মোর সেটিংস, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আর্নিং আছে, তারপরে যে ইনভাইট কোলাবরেটর এটা আছে। তোমরা কিন্তু চাইলে তোমাদের অন্য কোনো পেজ থাকলে সেখানে সেটাকে তোমরা ইনভাইট করতে পারো এখানের মধ্যে। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাড টপিক, মানে তোমাদের ভিডিওটা কোন টপিকের, তোমরা এখান থেকে তোমাদেরকে টপিকটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তোমরা এখান থেকে অবশ্যই তোমাদের টপিকটি সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করেছি সেহেতু আমার এখানে ভিডিও হচ্ছে এই যে টেক আর এই যে এখানে টেক শো, আমি এই দুইটা অবশ্যই আমি এই দুইটা সবসময় সিলেক্ট করে রাখি। তোমরা যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করো, ভিডিও তৈরি করে থাকো, তাহলে এই দুইটি অপশন অবশ্যই সিলেক্ট করে দিবা। তো আমি ডান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে মোটামুটি আমাদের ভিডিওটা আপলোডের মতো হয়েছে। এবার আমরা এই যে শিডিউল অপশনে ক্লিক করবো। আর তোমরা যদি শিডিউল না দাও তাহলে তোমাদের এখানে শেয়ার অপশন আসবে, শেয়ার না অপশন আসবে। তো আমি যেহেতু শিডিউল দিয়েছি আমার এখানে শিডিউল অপশন আসছে। তো এই ছিল ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, ফেসবুক এন্ড টিকটক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবে না। তো এইভাবে আপলোড করবা, অবশ্যই একদিন না একদিন তোমরা সফল হবে ইনশাআল্লাহ।